নোংরা পরিকল্পনা করে রাহুলের ঘরে ঢুকলেও শেষ পর্যন্ত নিজেই ফাঁদে আটকে গেল তিথি। আর এই ঘটনার মাঝেই ধীরে ধীরে কাছাকাছি আসতে শুরু করলো রাহুল ও রাহি। ধারাবাহিকের এই পর্বে দেখা যায় রাহুল রাহির সামনে নিজের মনের কথা খুলে বলে, আজ সত্যিই বুঝতে পারছি রাহি, যাকে আমি ভালোবেসেছিলাম সে আসলে ঠিক মানুষ ছিল না। তিতলি আমার ভালোবাসার যোগ্য নয়, এই পরিবারেরও নয়। আমি আমার ভুলগুলো শুধরে নিতে চাই। রাহি নিশ্চুপ হয়ে সব শুনলেও তার মনে জমতে থাকে অসংখ্য প্রশ্ন। ঠিক সেই সময় রাহুল হঠাৎ জিজ্ঞেস করে বসে, রাহি, তুমি কি এই ভুল বিয়ে থেকে বের হতে চাও? এই কথা শুনে রাহি ভেতর থেকে ভেঙে পড়ে। কোনো উত্তর না দিয়েই সে সেখান থেকে চলে যায়। আর তখনই রাহুল বুঝতে পারে সে আবারও ভুল কথা বলে ফেলেছে। এরপর নিচে নেমে রাহি জানতে পারে একটি বড় সুখবর। রাহুলের বাবা জানায় বহুদিন বন্ধ থাকা তাদের ব্যবসা আবার চালু হতে যাচ্ছে। আর এই পরিবর্তনের কৃতিত্ব তিনি দেন রাহিকে, কারণ তার হাতেই গোপাল প্রতিষ্ঠার পর থেকেই নাকি সব ভালো হতে শুরু করেছে। যদিও রাহুলের মা এই বিষয়টা সহজে মেনে নিতে পারে না, তবুও রাহুলের বাবা সবার সামনে ঘোষণা করে ব্যবসার একটি বড় অংশ তিনি রাহির নামে লিখে দেবেন, আর সেই ব্যবসার নমিনি থাকবে রাহুল। রাহি এসব নিতে রাজি না থাকলেও তাকে শেষমেশ বাধ্য করা হয়। আর দূর থেকে পুরো ঘটনাটা দেখে রাগে ফুঁসতে থাকে তার মনে শুধু একটাই কথা ঘুরতে থাকে, যা কিছু আমার পাওয়ার কথা ছিল সব দিদিভাই পেয়ে যাচ্ছে, এটা আমি কিছুতেই হতে দেব না। পরদিন পহেলা বৈশাখ উপলক্ষে নতুন ব্যবসার উদ্বোধনের আয়োজন করা হয়। বাড়িতে উৎসবের পরিবেশ তৈরি হয়। রান্না নিয়ে আলোচনা শুরু হলে রাহুল প্রথমে আপত্তি জানালে পরে সে রাজি হয়ে যায়। এই সময় রাহির সঙ্গে তার কথাবার্তায় একটা আলাদা কোমলতা ফুটে উঠতে থাকে। তবে রাহুলের মা সুযোগ পেলেই রাহিকে অপমান করতে ছাড়ে না। তবুও রাহি ধৈর্য ধরে সব সহ্য করে। পরিবারের অন্য সদস্যরা তার পাশে দাঁড়ায়। অন্যদিকে তিতলি থেমে নেই, সে সুযোগের অপেক্ষায় থাকে।